আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বর্তমানে আমি রয়েছি পুসুং। মালয়েশিয়ায় সহজে গ্রেপ কার দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। তো আমি শাওলম থেকে পুসুংয়ে চলে আসলাম। মাত্র 11 কিলোমিটারের পথ আমি চলে আসলাম পুসুং। এখন বর্তমানে আমি একটা হাইওয়ে ব্রিজের পরে রয়েছি। জাস্ট এখানকার ভিউ অসাম, আপনারা দেখলে বিশ্বাস করবেন। দেখেন কত সুন্দর একটা ভিউ। তো গাইস, মালয়েশিয়া কিন্তু অনেক বড় বড় হাইওয়ে রোড আছে, কারণ এখানে যে হাইওয়ে রোডগুলো হয় সেগুলো ম্যাক্সিমামই 8, 9, 10 লেন্থেরই হয়। দেখেন এখানে কতগুলো লেন্থ হাইওয়ে রোড। এখানকার যে ট্রাফিক ব্যবস্থা খুবই সুন্দর, কারণ এখানকার ট্রাফিক আইন যদি আপনি না মানেন অবশ্যই আপনাকে ফাইন পে করা লাগবে। এই ভয়তে আর কি সবাই যখন লাইসেন্স করে তখনই লাইসেন্সের সময় ট্রেনিং দেয় সবাইকে। তো সবাই ট্রাফিক সিগন্যাল মেনেই রাস্তায় চলাফেরা করে। তো গাইস, আমি এখন রয়েছি ইয়ন মার্কেটের সামনে। আর গাইস, এই ইয়ন মার্কেটটা এত বড়, জাস্ট অসাম। আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন কত বড় একটা মার্কেট, ইয়ন মার্কেট। ইয়ন মার্কেটে যেসব বাঙালি ভাইয়েরা মালয়েশিয়ায় কর্মরত আছে, যারা কাজ করে, তারা কিন্তু ভালো মানে পজিশনে বলতে মানে ভালো একটা জব করে। কারণ আপনার এখানে জব কোনো হার্ড না। নর্মালি 12 ঘন্টা মতন ডিউটি করে আমার মনে হয় সবাই। তো যাই হোক, স্যালারি বেশি না, তবে কাজ খুবই ভালো। তো ইয়ন মার্কেট কিন্তু মালয়েশিয়ার ভিতরে খুবই নাম করা একটি মার্কেট। জাস্ট আমরা এর ভিতরে প্রবেশ করলাম। এখন দেখেন ভিতরে ইন্ট্রোটা দেখেন। এখানে কিন্তু আবার এই যে মানে আপনার ভিউ একটা রাখছে, জাস্ট খুবই সুন্দর। যাই হোক, আমরা এখন এর ভিতরে প্রবেশ করব। ভিতরে আমরা প্রবেশ করে জাস্ট একটা জিনিস আপনাদেরকে দেখাবো। দেখেন মালয়েশিয়ার সুপার মার্কেটগুলো নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। শুধু সুপার মার্কেট না, মালয়েশিয়ার রোড থেকে রাস্তা কেউ ময়লা ফেলে না, সবাই খুবই সতর্ক। যদি কেউ কিছু ময়লা ফেলতে চাই সেটা ডাস্টবিন খোঁজে, ডাস্টবিন সব জায়গায় আছে। তো আমাদের দেশেও কিন্তু এরকম ব্যবস্থা, ডাস্টবিনের ব্যবস্থা থাকলেও কিন্তু মানুষ যে কোনো জায়গায় ময়লা ফেলবে, কারণ আমাদের স্বভাবটাই এরকম হয়েছে অলরেডি। যাই হোক, আমরাও কিন্তু বাংলাদেশে থাকতে আমি নিজেও কিন্তু এরকম করতাম, কিন্তু মালয়েশিয়া আসার পরে একটা দেখছি যে এর দেশে একটা কালচার রয়েছে। এই কালচারের সাথে আমাদের খাপ খাইয়ে চলা লাগবে। এই জন্য আমরাও যখন মালয়েশিয়া আসছি তখনও কিন্তু একটা ময়লা বা কোনো কিছু খাইলে, কোনো পলিথিন প্লাস্টিক ফেলতে গেলে কিন্তু আমরা ভাবি যে না, আমরা ভালো জায়গায়, যেসব জায়গায় মানে আপনার ডাস্টবিন আছে সেসব জায়গায় আমরা এই ময়লাগুলো ফেলবো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন দেখেন আমি মার্কেটের ভিতরে এন্ট্রি করলাম। এখানে কিছু শপিং মল আমি আপনাদেরকে ভিউ করে দেখাচ্ছি। এগুলো কিন্তু সব ব্র্যান্ডের, এবং এখানে খুবই দাম। মানে আপনার এখানে নর্মালি আমরা কেনাকাটা করতে গেলে ভাববো, কারণ এখানে সব কিছু দেখলাম আমি ঘুরে, প্রাইস খুবই হাই কোয়ালিটি। এবং এটা হলো মোবাইল, আপনার এখানে স্যামসাং, ওপ্পো, ভিভো সব ফোন আছে এখানে। এখানে কিছু শোরুম, ফোনের শোরুম সব। এগুলো এখান থেকে আপনারা নিলে সমস্যা নাই, কারণ এখানে ফোনের দাম বেশিরভাগই সব জায়গায় সেম রেটই থাকে। আর এটা কি গাইস, এটা আপনার কমেন্ট বক্সে জানাবেন আসলে এটা কি। আর জাস্ট এখানে আমি পুরো মার্কেটের একটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো একদম উপরে লেভেল 3তে আমি রয়েছি। আর এখান থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি, খুবই অসাম একটা ভিউ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ আপনাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করি। যদি আপনারা একটু ভিডিও শেয়ার করেন এবং লাইক দেন, কমেন্ট করেন, তাহলে খুবই ভালো লাগে মনের দিক থেকে। আর এই যে ড্রেসগুলো আছে না, এগুলো খুবই প্রাইস আলাদা। দেখেন আপনারা, এই যে এক একটা প্রাইস আপনার এখানে 79 টাকা করে, এক এক সেট 79 টাকা করে।